দুঃখ কিসের? প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রোদ, কখনো বৃষ্টি। অনুমান ভুল হতে পারে, অনুভব নয়। অনুমান আমাদের কল্পনা, আর অনুভব জীবনের শিক্ষা। মানুষ তার বুদ্ধির পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কাজে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। কিছু মানুষের কাছে কখনোই ভালো হওয়া যায় না। নিজের রক্ত দিলেও বলবে রক্তে নুন কম ছিল। একটা গাড়ি থেকে চালের বস্তা রাস্তায় পড়ে যায়। একটা পিঁপড়ে আসে, একটু খেয়ে চলে যায়। কিছুক্ষণ পরে একটা পাখি আসে, কিছুটা খেয়ে চলে যায়। তারপর একটা গরু আসে, অনেকটা খেয়ে চলে যায়। শেষে একটা মানুষ আসে, বস্তা ধরে নিয়ে চলে যায়। পেট সবারই আছে, সবাই সবার পেট অনুযায়ী খেয়ে যায়। কিন্তু মানুষ একমাত্র প্রাণী যার পেট কখনো ভরে না। এই জন্যই মানুষ শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও সারা জীবন সমস্যায় কাটায়, আর সব থেকে যন্ত্রণায় কাটায়। যদি কখনো মনে অহংকার আসা শুরু করে, তাহলে কবরস্থান থেকে ঘুরে এসো। ওখানে তোমার চেয়ে জ্ঞানী, সুন্দর ও ধনী মানুষ মাটির নিচে শুয়ে আছে। পৃথিবীতে কোনো রাস্তা ছিল না। সবাই যখন চলা শুরু করেছিল, তখনই রাস্তা তৈরি হয়েছিল। তাই তোমার রাস্তা তোমাকেই তৈরি করতে হবে। জীবনে পিছিয়ে পড়া বলে কিছুই নেই। মনে রাখবেন, টিকিটের লাইনের শেষ ব্যক্তিটাও একসময় কাউন্টারের সামনে পৌঁছে যায়। ঘষা খেতে যদি ভয় পাও, তাহলে চকচক করবে কিভাবে? মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যাবে, তবে বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাওয়া যায় না। কর্ম কখনো ছোট বড় হয় না, সব কর্মই সমান। সেটা ডাক্তার হোক বা দিনমজুর, ইঞ্জিনিয়ার হোক বা মেথর। কারণ আমরা সকলেই দুমুঠো অন্নের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। যেখানে তোমার গুরুত্ব নেই, সেখানে যাওয়া বন্ধ করে দাও। সেটা কারো বাড়ি হোক বা কারো মন। কাউকে অন্যায়ভাবে ঠকিও না, কারণ অসহায় মানুষের দুফোঁটা চোখের জল পৃথিবীর অনেক ভারী বস্তু। তোমাকে যারা বিশ্বাস করে না, তাদের কথা বাদ দাও, নিজেকে বিশ্বাস করো। নিজের প্রতি বিশ্বাসই তোমাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। কেউ তোমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। কেউ তোমাকে গালাগাল করলে চুপ থাকবে, কারণ সে তার বংশ পরিচয় দিচ্ছে, তাকে দিতে দাও। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। কখনো তর্ক করে জিততে যেও না, এটা সময়ের অপচয়। টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন দুনিয়া আপনার পেছনে ছুটছে। কোনো পুরুষ যদি নারীদেরকে সম্মান করে, নারীদের দিকে খারাপ নজরে না তাকায়, তাহলে বুঝে নেবেন সেই পুরুষটি কোনো সম্মানিত একজন মায়ের সন্তান, এবং তার বংশের মানুষগুলোও খুব ভালো। অন্যের স্ত্রী যদি 3টি কথা বলে, বুঝবেন সে আপনার কাছে আসতে চাইছে। 1. তাকে আপনার কেমন লাগে। 2. আপনার কোনো গার্লফ্রেন্ড আছে কি না। 3. আপনি মেয়েদের প্রতি কতটা যত্নশীল। যে মেয়েরা বেশি কথা বলে, তাদের মনে কোনো ঘরপেচ থাকে না। ডিভোর্সের আগে স্বামীর সাথে কম্প্রোমাইজ না করা মেয়েটি ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে কম্প্রোমাইজ করে। 3 ধরনের নারীর বিষয়ে সাবধান থাকতে শাস্ত্রে বলে: সরু নিতম্বের নারী,
বোঁচা নাকের নারী, পিঙ্গলকেশী নারী। এই 3 ধরনের মধ্যে ভয়ঙ্কর হলো পিঙ্গলকেশী।